দিতি, একই হেরির প্রিয়ে আজ তোমার মনের আনন্দ, তোমার দু চোখে জল। বলো প্রিয়ে, বলো তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। ওগো স্বামী, ওগো স্বামী দেবতা আমার, একটি নারী জাতি সম্পূর্ণ নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী। পূর্বজন্মে কি এমন পাপ করেছিলাম আমার কোলে কোনো সন্তান নেই স্বামী? আজ আমার কোল শূন্য। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও, চেয়ে নাও তোমার মনোমতো সন্তান। হে হে স্বামী, আমি তাই করব। আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিতি ত্রিদেবের আরাধনা করলেন। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম মহাদেব মন্ত্রণং মহাদেবী মন্ত্রণং সর্বপাপং হরং দেব মকরায় নমো নমঃ। দিদি, দিদি, আমরা তব আরাধনায় সন্তুষ্ট হইয়া এসেছি দিদি। চোখ খুলে চেয়ে দেখো দিদি, তোমার আরাধ্য দেবতা। বলো দিদি, বলো তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো প্রভু, আপনারা সকলেই জানেন, তবু যখন জানতে চেয়েছেন আমার মনের বাসনা, ওগো প্রভু আমার মনে বাসনা আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মা হতে পারি, আমি যেন শক্তিশালী সন্তানের জন্ম দিতে পারি। আজ আমরা ত্রিদেব তোমাকে ভোট দিলাম, তুমি শক্তিশালী সন্তানের মা হবে দিদি, তুমি শক্তিশালী সন্তানের মা হবে। এবার আমরা আসি। হাই ভগবান, আজ আমার মন কতই না আনন্দ। আমি শক্তিশালী সন্তানের মা হতে চলেছি, কিন্তু কে যেন আমার কাছে আসছে। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে, আমার স্বামী আমার কাছে আসছে। এদিকে কুচক্রী দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি শক্তিশালী সন্তানের মা হতে চলেছে, তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে।
নৃত্য বিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর প্রধান শিষ্য নরেন চন্দ্র মাহাতো।
আমি ত্রিদেবের আরাধনা করে ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি শক্তিশালী সন্তানের মা হতে চলেছি। আয় বাবা আয়, আজ আমাদের খুবই আনন্দের দিন। আয় বাবা আয়, তুই আমার কাছে আয়। মা গো মা, আমি দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী আমি পৃথিবীতে কাউকে হতে দেবো না মা। আমি তোমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেবো না মা। আমি তোমার গর্ভের সন্তানকে আমি হত্যা করবো না। ইন্দ্র, এই মহাপাপের কাজ তুই করিস না বাবা। ওরে ইন্দ্র, একবার ভেবে দেখ বাবা, আমি তোর মা, আমার গর্ভের সন্তানকে হত্যা করিস না বাবা। এই মহাপাপ তুই করিস না রে ইন্দ্র, এই মহাপাপ তুই করিস না বাবা। না, আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেব না। আমি এখান থেকে পালিয়ে যাব। মা কোথায় বলবে মা, আমি তোর গর্ভের সন্তানকে হত্যা করবো। আমি আমার শক্তিশালী কাউকে হতে দেব না। আমার গর্ভের সন্তানকে হত্যা করবো, দ্বিতীয় জ্ঞান হয়ে পড়ে রয়েছে। এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে তিতির গর্ভের সন্তানকে হত্যা করব। আমার বজ্রবাণ দিয়ে তিতির গর্ভের সন্তানকে হত্যা করব।
আপন হইলাম না কারো, আপন হইলাম না ভগবান। আমি বহু সাধনা করে গর্ভধারণ করেছিলাম, পূর্ব জন্মে কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে আজ গর্ভে হত্যা করা হলো। হে সর্বদেবগণ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আপনারা এর ন্যায্য বিচার না করেন তাহলে মাতা বিটি আর এই পৃথিবীতে বাঁচবে না। আমি আত্মহত্যা করব, আমি আমার প্রাণ বিসর্জন দেব। এদিকে দিতির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতা গণ আগমন করছে। হইল নিমাইকা যে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হইলাম।
সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না, আমার গর্ভের সন্তানকে আমার গর্ভেই হত্যা করা হলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, হে ভোলানাথ, হে ভোলানাথ, যেভাবে কুচক্রী দেবরাজ ইন্দ্র গর্ভের সন্তানকে হত্যা করেছে, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র, এর কি ন্যায় বিচার হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো শোনো সমস্ত দেবতাগণ, যে অন্যায় করেছে দেবরাজ ইন্দ্র, এর অবশ্যই ন্যায় বিচার হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আপনি আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করব। হে মাতা দিতি, হে মাতা দিতি, তুমি আর কেন না, আমার ধৈর্য ধরে দেখুন, আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুতেই রেহাই পাবে না। সমস্ত দেবগণ আপনারা ধৈর্য ধরে দেখুন, এবার চলুন নিজ নিজ আলয়ে করো হগমন। তোমার পাপের ভোগ তোমাকেই করতে হবে। ন্যায়দাতা শনিদেবের কাছ থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না দেবরাজ ইন্দ্র। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে আমি তোমার সমস্ত দৈব শক্তি হরণ করলাম, তোমার রাজ অলঙ্কার আমি সমস্ত কেড়ে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবন যাপন করবে। খাদ্যের অভাবে তুমি তোমার পুত্র তোমার স্ত্রী হাহাকার করবে, তখন তুমি বুঝতে পারবে কি পাপ করেছো তুমি। না না শনিদেব, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমাকে ক্ষমা ক্ষমা তোকে করবো ক্ষমা, তোকে আজ আমি হত্যা করবো। এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র পত্নী সতী দেবী পুত্র জয়ন্তকে নিয়ে পৃথিবীতে আগমন করছে।
সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো, এতে আমার কোনো কষ্ট হয়নি। তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। আমায় কিছু খেতে দাও না বাবা, আজ 3 দিন ধরে আমি কিছু খাইনি। বাবা আমাকে কিছু খেতে দাও না বাবা, তা না হলে আমি প্রাণে মারা যাব। যন্তরে আমরা পৃথিবীতে এসেছি, আমরা পৃথিবীর কাউকে জানি না, কাউকে চিনি না, কে দেবে আমাদেরকে আহার? স্বামী আমাদের জয়ন্ত ঠিক বলেছে, যাও না স্বামী যাও, তুমি দোকান থেকে ভিক্ষে করে আমাদের জয়ন্তকে তুমি খাবার এনে দাও না স্বামী, তা না হলে আমাদের জয়ন্ত যে প্রাণে মারা যাবে। সত্যি 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 একই বিধির বিড়ম্বনা। আমি একদিন ছিলাম দেবরাজ ইন্দ্র, আজ আমার কর্মদোষে আজ আমি পথের ভিখারি হলাম। সত্যি সত্যি চল বাবা, চল যন্ত, তোরাই গাছের তলায় বসবি, আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো বাবা। চল বাবা চল, তোরাই গাছের তলায় বসবি। সামনে মুদি দোকান দেখা যাচ্ছে, আমি ওইখান থেকে খাবার পেয়ে নিয়ে আসবো। ওহে ওহে মুদি দোকানি ভাই, ওহে দোকানি ভাই, জানো দোকানি ভাই, আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার একটি ছোট্ট সন্তান আছে, সে খিদের জ্বালা সহ্য করতে পারছে না। দাও না মুদি দোকানি ভাই, তুমি কিছু খাবার দাও না, না হলে যে আমার ছেলে প্রাণে মারা যাবে। দাও না দোকানি ভাই, তুমি আমার ছেলের জন্য কিছু খাবার দাও। শোনো শোনো ভিক্ষুক, আমি এই মাত্র দোকান এনেছি, এখনো আমার দোকানে বিক্রি হয়নি, আমি তোমাকে এখন খাবার দিতে পারবো না। যাও, তুমি দোকান থেকে দূরে সরে যাও। ওদিকে ছদ্মবেশী স্বামী এসে বলছে, মুদি দোকানি দোকানি ভাই, ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও, তা না হলে ওই ভিক্ষুকের ছেলের প্রাণে মারা যাবে। ওই ভিক্ষুককে কিছু খাবার দিয়ে দাও। শোনো দোকানি ভাই, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবুও ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। ওই ভিক্ষুক, ভিক্ষুক কাম করতে পারবে তো? হে বাবু, হে বাবু, আমি খাবারের জন্য যে কাজ বলবেন সেই কাজ আমি করব। বলো বাবু, আমাকে কি কাজ করতে হবে? বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? শোনো ভাই, এই দেখো গরুর গাড়ি, এই গরুর গাড়ি তোমাকে টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে, পারবে তো? কিন্তু সাবধান, এই গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র রয়েছে, সাবধানে যদি গাড়ি টেনে নিয়ে না যাও তাহলে গাড়ি পড়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই তোমাকে বারবার আমি বলছি, তুমি সাবধানে যেন গাড়ি টেনে নিয়ে যাও। হ্যাঁ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব, আমি গাড়ি টেনে নিয়ে যাব। ভগবান
আমার গোদাম ঘর আর বেশি দূর নয়, ওই তো আর মোটামুটি 5 মাইল। ভগবান, শুধু খাবারের জন্য আজ আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হলো। উপায় নেই, উপায় নেই, আজ আমাকে এই কাজ তো করতেই হবে, এই কাজ করতেই হবে। আর কতকাল কাঁদাবি রে, কাঁদাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। তুমি দেবরাজিন্দ, এই তো তোমার প্রথম পরীক্ষা। এবার তুমি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেব, দেখি কেমন ভাবে কাঁটা লঙ্ঘন করে তুমি পার হো। এই তো রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দিলাম। আয় ভগবান, আজ আমার কি হলো? আমার পায়ে কাঁটা লেগে আমার সেনজির সমস্ত সামান ভেঙে পড়ে শেষ হয়ে গেল। ওরে শয়তান, তোকে প্রথমেই বলেছিলাম শয়তান সাবধানে গাড়ি টানবি, কিন্তু অসাবধানী হওয়ার জন্য গাড়ি পড়ে গেছে, আমার সমস্ত সামান ভেঙে চুরে শেষ হয়ে গেল। তারা শয়তান, তোকে আজ ফিরে তো ফিরে আমরা তারা শয়তান, তারা শয়তান। বাবু, বাবাকে মারছে, মা চলো না, মা চলো না, যা, যা, যা। না সেনজি, তুমি আমার বাবাকে আর মেরো না সেনজি। আমরা 3 জনে আজ 3 দিন ধরে উপবাসী। আমার বাবা আমার খাবার চাইতে আপনার দোকানে গিয়েছিল। আমার বাবাকে আর মেরো না সেনজি, আমার বাবাকে আর মেরো। দোকানি, আমি সন্তানের মা, আমি সত্যি কথাই বলছি। আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছিল। সেই সময় আমার স্বামীকে তোমার দোকানে পাঠিয়েছিলাম খাবার আনার জন্য। তাই আমার স্বামীকে আর আপনি মারবেন না, আর আপনি মারবেন না। না, এই শয়তানের জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে। যাও, তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও। যাও, আজ মেরে গ্রামবাসীগণ, তোমরা আমাকে আর মেরো না। জানো গ্রামবাসী, ওই দেখো আমার স্ত্রী, ওই দেখো আমার ছোট্ট সন্তান। আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। আমার সন্তান খিদের জ্বালায় ছটফট ছটফট করছিল। ওই সময় আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা চাইতে, কিন্তু আজ আমার কর্মদোষে শেষ পর্যন্ত আমি ভিক্ষাটুকু পেলাম না। এই জন্য আমি আপনাদের বাড়ি থেকে একটি মাত্র রুটি চুরি করেছি আমার সন্তানের জন্য। তোমরা আমাকে আর মেরো না গ্রামবাসী ভাই, তোমরা আমাকে আর মেরো।
তোমার সন্তান, তাহলে তুমি এদের খাবারের জন্য তুমি রুটি চুরি করেছো। সে যাই হোক, চুরির অপরাধে তুমি অপরাধী, তাই অপরাধের শাস্তি তোমাকে আজ পেতেই হবে। জানো, এই চুরির অপরাধে আজ তোমার শিশু সন্তানকে তোমার চোখের সামনে আমরা বলি দেব না। না, 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 গ্রামবাসী, না, না। ওহে গ্রামবাসী, চুরি আমি করেছি, অপরাধী আমি, অপরাধের শাস্তি আপনারা আমাকে দিন, আমাকে বলি দিন, কিন্তু আমার চোখের সামনে আমার শিশু সন্তানকে আপনারা বলি দিবেন না। আমি সন্তানের বাবা, আমি বাবা হয়ে কেমন ভাবে দেখবো চোখের সামনে সন্তানের বলি? তোমরা আমাকে বলি দাও, তোমরা আমার সন্তানকে ছেড়ে ওহে গ্রামবাসী, আমি সন্তানের মা, আমার চোখের সামনে আপনারা আমার সন্তানকে বলি দেবেন। আমি মা হয়ে তা সহ্য করতে পারবো না, আমি দেখতে পারবো না। তাই হে গ্রামবাসী, আমার স্বামীর অপরাধে তোমরা আমাকে বলি দাও, তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলি দাও, আমার সন্তানকে ছেড়ে দাও। শোনো ভাই, সোজা আঙুলে ঘি উঠবে না। যাও, এদের দুজনকে দুটি গাছ বেঁধে দাও, তারপর এদের চোখের সামনে এদের শিশু সন্তানকে আমরা হত্যা করবো। যাও, এদেরকে দুজনকে ধরে বেঁধে দাও। আজ আমরা তোর মা বাবা থাকতে শেষ পর্যন্ত তোকে আজ আমরা রক্ষা করতে পারলাম না। ওগো মা, তুমি আমাকে বাঁচাও না মা, তুমি আমাকে বাঁচাও। আজ আমরা যে নিরুপায় বাবা, আজ আমি তোর মা হইও শেষ পর্যন্ত তোকে বাঁচাতে পারলাম না। করুণা
আচ্ছা শোনো গ্রামবাসী, সত্য করে ধরো এই শিশু সন্তানকে। আমরা এখনই বলি দেবো। কোথায় হয়ে জল্লাদ? তুমি তাড়াতাড়ি এসো, আমরা এখনই শিশু সন্তানকে বলি দেবো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এসেছি। শয়তান, কোথায় সন্তান? হ্যাঁ হ্যাঁ, এই তো এই সন্তানকে বলি দিতে হবে। আমি এখনই তো হত্যা করবো। বলা বলা হরিমা বলো দাঁড়াও গ্রামবাসী, এর পাপ কিছু নয়। এই পাপ করেছিল এর বাবা, তাই অবধ সন্তানকে তোমরা বলি দিও না। শোনো গ্রামবাসী, যাকে তোমরা গাছে বেঁধে রেখেছ সে সাধারণ মানুষ নয়। ইনি হলেন দেবরাজ ইন্দ্র। ইনি হলেন দেবরাজ ইন্দ্রের পত্নী সতী দেবী। যাও তোমরা গাছ থেকে প্রথমে ওদেরকে খুলে দাও। যাও গাছ থেকে তোমরা প্রথমে ওদের খুলে দাও। আমরা তাই করছি, আমরা এদেরকে খুলে দিচ্ছি, এদেরকে খুলে দিচ্ছি, এদেরকে খুলে দিচ্ছি। শোনো শোনো দেবরাজ ইন্দ্র, তুমি নিজ মাতা দিতির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলে। সেই পাপের ভোগ তোমাকে করতে হলো। শোনো দেবরাজ ইন্দ্র, তুমি মনে চিন্তা করো না। আমি ন্যায়দাতা শনিদেব। আমি তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আমি কেড়ে নিয়েছিলাম। আজ ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, রাজ অলঙ্কার আমি ফিরিয়ে দিলাম। কিন্তু শোনো শোনো দেবরাজ ইন্দ্র, আজ তুমি গিয়ে তোমার মাতা দিতির কাছে তুমি ক্ষমা চেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ দেবরাজ ইন্দ্র, হ্যাঁ শনিদেব, আমি তাই করব, আমি তাই করব। এবার আমি আসি, এবার আমি আসি। আজ গ্রামবাসীগণ মনের আনন্দে দেবরাজ ইন্দ্রকে স্বাগত করার জন্য আগমন করছে। এরে বাবু থানারা, ও বাবা সব মনোথাই মতন কিনি, আমি তোদেরকেই বলছি রে বাবা। এগো এই যখন ভগবানের নামটা করে জয় জয় বলতে বলছি, তখন বাবা নির্জলা মার গুজর 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 হাসছ। আর যখন মিঠুন চক্রবর্তীর নাম বলেছি একেবারে তখন জয় জয় করে উঠছ। এই জন্য বলছে বাবা এটা হলো ঘোর কলিকাল। যদি বলবে কলিকালে এখন কি চলছে, কি চলছে দাদা?
এখানে চলছে ঘোর কলিকাল। এখন হইল আসল নকল ভালো। আর কি হইলো ভাই আমার? বউয়ের থেকে শালি ভালো। ওটাই তো। মায়ের থেকে শাশুড়ি ভালো। আর শ্বশুর ঘর যাতে ভালো, মায়ার গালি খাতে ভালো। রে মনু থানারা তোরা বেজায় হাসছি রে। কি বলবো বাবা, এই কলিযুগে মেয়াদের এমন ড্রেস বেরাই গেছে বাবা। এই দেখো কলিযুগের মেয়ারা ঠোঁটে লিপস্টিক লাগাই করছে লালে লাল। আর এদের বাবা গোটা রাতেরা সোনার দেখে নাই, এদের দেখছি গোটা রাত অন্যদিকেই তাল। যাও বাবা, যখন তোদের বয়সটা হয়ে যাবে, তোদেরও বসে যাবে দুটা গাল, তখন বুঝবি বাবা ঠেলাটা। কি বাবা, কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম গোল্টু। আজ কদিন ধরে দেখছি শালা সময় মতো ঘরে থাকছেও নাই, আর ঘরে খাওয়া দাওয়া করছে নাই। কি যে হয়েছে ভাইকে আমার, দেখি ভাইকে ডাকে, ভাই রে ভাই, দাদা দাদা রে, তুই আমাকে ডাকিয়েছিস দাদা? ও রে, তোকে ডাকিয়েছি। হ্যাঁ বাবু, তোকে একটা কথা বলছি শোন। আজ কদিন ধরে দেখছি তুই ঘরেও থাকছিস না, আর ঘরের সময় মতো খাওয়া দাওয়া করছিস নাই। কেনে কি হলো রে, বল তো দেখি। দাদা কি হলো? আমি ঘরে থাকিবও নাই আর ঘরে খাবও নাই। কেনে ভাই আমার? আমি রাগ আনছি দাদা। কেনা রে? এ শালা, কেনে নিজে শালা একটা টুকটুকিয়া বউ করেছিস, শালা আমার বেলা একবারও ভাবিয়েছিস। ও তুই তাহলে বিয়া করবি? এইটাকেই বলছে দাদা, শালা মার নাই পাই কালাই, শালার বিহার বড় তালা। বারে শালা বিয়া করবি? এ দাদা কি হলো, আমি বিয়া করিব। জানিস দাদা, আমার জড়ি জড়ি যারা ছিল না, ওরা বিয়া করে 3-4 ছেলের মা হয়ে গেল। মা নাই রে শালা, বাপ হইল। হবি নাকি দাদা? কি হইল? একটা কথা বলবো দাদা। এ দাদা বলবি, জানিস না আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু। ইন্টু মিন্টুটার কি বটে রে বাবা, ইন্টু মিন্টুটা কি বটে রে দাদা? তুই বুঝবি না, আমি একটা মেয়ের সঙ্গে ইন্টু মিন্টু ইন্টু। তোর ইন্টু মিন্টুটা হইল কি করে বলতো দেখি দাদা? জানিস দাদা, একদিন ওই আমি নামকলির চাপা কলটাকে জল খাতে জানিয়েছিলি, বুঝলি না? হ্যাঁ, আর মেয়াটা জল নিতে এসেছিল, আর আমাকে কান গড়াটাই চুপে চুপে বলছে কি বললো ভাই আমার? আইলা বুলু বুলু। আইলা বুলু বুলু লই রে। এই শালা ইয়ার কবো আর মনে থাকে নাই। এই শালার জন্য কত মানসিক ধানসিক করলি, লাউ জোড়াই লেগে ভেড়া ঢুকালি, তাও শালা খেয়াল তার হইল নাই। এরে আইলা বুলু বুলু লই বলেছে আই লাভ ইউ। ওই যা হইলো হইলো, আমি ঠিক করে বলতে পারছি নাই। তারপর কি হলো ভাই দাদা? তারপর আমাদের মিয়াটাই বলছে কি বললো ভাই আমার? বলছে এ গল্টু, আমি তোমাকে মন্ত্র দিয়ে ভালো। ওরে শালা, মন্ত্র লই রে শালা, সবে ভুলেই বলছিস মন্ত্র লই। মেয়াটাই বললো তোকে অন্তর দিয়ে ভালোবাসি। ওই ইয়া হইলো হইলো দাদা, তুই ইয়ার পর খেয়াল করে নিবি। হ্যাঁ, আমি যা বলবার বলছি তুই সঠিক করে বাঁচিয়ে নিবি। এরে গল্টু বলছি, মেয়াটা কি এখানে এসেছে? হ্যাঁ দাদা, আই দেখ হলুদ জামা পরে দাঁড়ায় আছে না, ওই মেয়াটাই বটে। ও বাপরে, শালার নজর কম নাই রে বাপ। আমি বলছি শালা ছায়েই আছে। ও বাবা, ই শালা কবে কবে ছায়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু শোন শোন শোন,
বিহাঘর করতে হলে কাকু একজনকে ধরতে হবে। শোন বলে দে। আই দেখ উলগাড়ার বুড়িটা এসে বসে আর নির্জলা ঘুমাচ্ছে। চল, ওই বুড়িটাকে বলে তোর বিহাঘরটা আমি সঠিক করাই লাগাই দেবো। তো ঠিক আছে চল। তোরা কি বলছি বাবুরা, আমাকে অত টানা ঠিকনা না করিস, আমি ধরালো কত আগে চলতে পারবো নাই। তোরা কি বলছি বল না দেখি। এদিকে আয়, এদিকে আয় ছেলে, তারপরে বলবো। ভাই ভাই গাড়িতে আমি ঘর যাবো রে। এদিকে আয়, শোন। বলছি না। শুনবি তবে না। বল বল। এ নানি, তোকে গায়ের লোকে বলে তোর যখন নাকি বয়সটা ছিল তুই নাকি দমে গান জমে করছিস। লেনো দিদি আজ একটা গান গায়ে শোনাই দে। এ রে গানের কথা না বলিস বাবুরা, গান জমের আমি সব ভুলে যাচ্ছি। কেন? কি আর বলবো বাবুরে, তোর দাদু বুড়াটা যখন চলে গেল, তোর দাদুর চেহারাটা খেয়াল করে করে আমি সব ভুলে যাই। এ নানি, নানি কি বল না দাদু কেমন করে মরল? কি আর বলবো রে, মারি ভইয়া যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাস ছিল। ও বউ ঘরে থাকতো নাই, ই কুলি আর ও কুলি, ফুলিন ঘর, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর যাইতো। মারি ভইয়া কবো ঘরে থাকতো নাই। আর জানিস না মল্ল যখন মারি ভইয়া কি এমন পাপ করেছিল ভগবান জানে, ছাগল ডাইলের মতন ভেবাই ভেবাই মল্ল। এ নানি আইসে গেলে বল ভাই আমার। আমার ভাই ঘোলটু ওই মেয়াটাকে পছন্দ করেছে। যা, যদি তুই বিহাঘরটা লাগাই নিতে পারিস, ঘর যাওয়ার সময় মেলাটাকে তোকে আমি দুটো ডিম সিগার কিনে দেবো। দিদি ভাই আমার। হ্যাঁ দিব বলছি না, দিদি হ্যাঁ। তোর বিশ্বাসই নেই। যা সঠিক করে দে। এলো এ মায়া, এলো এই তোকেই বলছিল। এ মায়া তো মেলা যাচ্ছি আর গোটা দিন ফোনটাই গুজুর 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 গল্প করছি। এলো তোকেই বলছি, শোন আজকে ভাইলেতে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে, তোকে বিহাঘর করবো বলছে। এলো ওই ছেলেটার সঙ্গে বিহাই হবি না নানি? শোন, বিহাই তো হবো, কিন্তু ছেলেটা কি কাজ করে আমি সেটা জানিয়ে নিব, তবে আমি বিহাই বাপলো। ই মায়া কত চালা, ছেলেটা কি করে সেটা জানিবে তবে বিহাই হবে। এরে ঘোলটু বলে দে তো বাবু তুই কি কাজ করিস? নানি আমার কাজ তো শুনলে চমকে যাবি। বলে দে ভাই আমার, বলে দে। শোন নানি, আমি একটা এমন পদে কাম করি না নানি, কেমন পদে? আমি যদি চাহি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবকে উপরে উঠাতে পারি। আমি যদি চাহি তোর আগে নিচে না ভাঙ দিতেও পারি। বাপরে হেরে এই ঘন্টু তোর কাজটাতে আমি বুঝলি নাই বাবু। শোন নানি, আই এম লিফট ম্যানেজার। আমি লিফটে কাম করি। আমি যখন তখন যাকে তাকে উপরে উঠাতে পারি, যাকে তাকে নিচেও নামাতে পারি। ও এ ঘন্টু তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, আর এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব গো, তোকে না পালে। তবে আমি মরে যাব গো, তোকে না পালে। ওই আমি চলে যাব রে, তোকে ছাড়ে